সামনে আসছে রথযাত্রা, আর এই রথযাত্রার দিনকে আপনারা তো সকলেই মোটামুটি একটু পাঁপড় খেয়েই থাকেন, কিন্তু সাবুর পাঁপড়টা আমাদের সকলের খুব পছন্দ। আর এরকমভাবে সাবুর পাঁপড় হয়তো আপনারা দোকানে কোনোদিনও দেখতেও পাবেন না। সাবুর পাঁপড় দোকানে একদম সাদা সাদা কি সুন্দর থাকে না, ব্যাস। কিন্তু এই পাঁপড়টা একবার খেয়ে দেখুন আর জাস্ট জমে যাবে। বিকালের সন্ধ্যায় নাস্তায় টিফিনে ওফ দারুণ লাগে এই পাঁপড়টা। প্রথমে সাবু কিনে এনে আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে ওটাকে শুকিয়ে নিয়েছি, পুরো একদম শুকনো হয়ে যাওয়ার পরে এবার আমি কড়াইতে দিয়ে একটুখানি আঁচে গরম করে নিচ্ছি। একটুখানি ফুটে যাবে সাবুগুলো, ফটফট করে যখন ফাটতে শুরু করবে তখন আঁচ থেকে নামিয়ে নেবেন। আর আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সকলেই আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কিন্তু করছেন না। একটুখানি লাইক করে গেলে আমার খুব উপকার হয়, প্লিজ একটু লাইক করে যাবেন। এবার একটা কাঠের পাত্রের মধ্যে সাবুর পাঁপড়টাকে নামিয়ে নিলাম। কাঠের পাত্রের মধ্যে এই কারণেই নামালাম, খুব তাড়াতাড়ি পাঁপড়টা ঠান্ডা হয়ে যাবে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা সাবুটাকে যে কোনো পাত্রেই নামিয়ে নিতে পারেন। আর সাবুটাকে ভালো করে এবার মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে এবার ওই পাত্রে আবার ঢেলে নিলাম। তো দেখুন, ভালো করে আমি একদম পাউডার মতো করিনি, একটু নর্মালি করেছি, একটু জাস্ট গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ওরকমভাবে রেখে দেবেন। ওপর দিক দিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মিষ্টি। এবার দিলাম এখানে 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। ধন্যবাদ। এরপরে দেখুন একটুখানি দিয়ে দিলাম মিষ্টি, এখানে স্বাদ মতো সমস্তটাই দেবেন। আর আজওয়াইন দেবেন, জোয়ানটা এখানে খুব একটা দারুণ স্বাদ আনবে। আর উপর দিয়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা এখানে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। ওপর দিক দিয়ে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে উপরে দিয়ে দিলাম একটু 2 টেবিল স্পুন ঘি। ঘিটা আমি এখানে দিলাম, আপনারা ঘি চাইলে এখানে সরষের সাদা তেলও ইউজ করতে পারেন। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। একবারে জল দিলে কিন্তু সাবুটা একদম নরম হয়ে যাবে আর ডোটা তৈরি হবে না, একদম থকথকে হয়ে যাবে। আর অল্প অল্প করে জল দিলে ডোটা একটা শক্ত আকার ধারণ করবে আর সাবু পুরো জলটা টেনে নেবে আস্তে আস্তে। তাতে গিয়ে হবে আপনার মাখতেও অনেক সুবিধা হবে। এবার ডোটাকে ঢাকা দিয়ে আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এখানে আমি আধা ঘন্টার জন্য ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর যখন রেখেছিলাম ওপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে দেখানো হলো না তাই বলে দিলাম। এবার একে একে ডো তৈরি করে নিলাম, ব্যাস। এরপরে বেলে নেওয়ার পালা। আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটু শেয়ার করলে কিন্তু আমি অনেক উপকৃত হব। ধন্যবাদ বন্ধুরা। এবার দেখুন ভালো করে এটাকে গোল গোল করে লেচির আকারে কেটে নিলাম আর গোল গোল করে এবার বেলে নেব। এবার নিয়ে নিলাম বেলুন চাকি, দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। আর যখন আমি পাঁপড়টা বেলবো তখন আমি খুব বেশি চাপ দিয়ে বেলবো না, একটু হালকা হাতে বেলতে হবে আর খুব অল্প নরম নরম করে বেলতে হবে, কারণ ডোটা প্রচণ্ডই নরম। আপনারা যদি প্রচণ্ড চাপ দিয়ে বেলেন তাহলে ডোটা কিন্তু ফেটে যাবে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির সাহায্যে আমি গোল গোল করে পাঁপড়ের আকারে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো সাইজের বাটির আকারে কাটতে পারেন, লম্বাভাবে পাঁপড় কাটতে পারেন, কোনাকুনিভাবেও কাটতে পারেন। আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকমভাবে শেপ দিয়ে দিতে পারেন। আমি এখানে গোল গোল পাঁপড়ের আকারে বেলে নিলাম। তো দেখুন আর একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি যে আমি কত হালকা হাতে বেলছি। যেখানে বেশি জোর পড়ে যাবে সেখানেই কিন্তু একটু ভেঙে যাবে, তো ভেঙে গেলে অবশ্যই ভালো লাগবে না। তো আপনারা খুবই অল্প হালকা হাতে এটাকে দেখুন একটুখানি ভেঙে গেল, তো এটাকে আমি এইভাবে হালকা হাতে তুলে একটুখানি লাগিয়ে নেব। তো ব্যাস বন্ধুরা, এইভাবে এবার তেল গরম করে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়েছি, সাদা তেলের মধ্যে ভালো করে পাঁপড়গুলোকে ছেড়ে দিলাম। আর এই পাঁপড়টা খেতে যা অসাধারণ স্বাদ আনবে আর যা ভালো লাগবে, ছোট থেকে বাচ্চা থেকে বড় থেকে ইভেন বয়স্ক থেকে প্রত্যেকেই পাঁপড়টা খেতে প্রচণ্ড ভালোবাসবে। তো আমি এইভাবে একে একে সমস্ত পাঁপড়গুলো একটুখানি অনেকক্ষণ ধরে ভেজে নিলাম। আর পাঁপড়গুলো কিন্তু একটু লো ফ্লেমে ভাজবেন, বেশি আঁচ দিয়ে ভাজলে কিন্তু পাঁপড়গুলো ফেটে যাবে আর পাঁপড়ের মতো মচমচে জিনিসটা কিন্তু আসবে না। তো চলুন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর একটু ঠান্ডা হওয়ার পর পাঁপড়টা একটু শক্ত হয়ে গিয়ে পুরো পাঁপড়ের আকার ধারণ করবে। তো চলুন বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই দেখুন কিভাবে পাঁপড়টা পুরো মুচমুচ করে ভেঙে গেল। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর ধন্যবাদ এতটা ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারবেন। তো এইভাবে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন আসছে আপনাদের কাছে, আর আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ।